ওয়েলকাম ব্যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। বেসিস ক্রিয়েটিভ এডুকেশনে আমি তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। আজ আমি তোমাদের সামনে আবার নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটি হবে পঞ্চম শ্রেণীর অনুশীলনী ৮ অর্থাৎ গড় অধ্যায়ের তৃতীয় ক্লাস অর্থাৎ পর্ব ৩। আমরা এর আগেও এই গড় নিয়ে দুইটি ক্লাস করেছি অর্থাৎ পর্ব ১ এবং পর্ব ২। আজকে পর্ব ৩-এর মধ্য দিয়ে অর্থাৎ ৩ নম্বর ক্লাস দিয়ে আজকে আমাদের এই গড় অধ্যায়টা শেষ হয়ে যাবে। তারপর আমরা এই অধ্যায় থেকে আরো কিছু অতিরিক্ত প্রশ্ন নিয়ে পরে আরেকটা পর্বে হাজির হব। তাহলে চলো আমরা আজকের এই নতুন ক্লাসটি সবাই উপভোগ করি। বন্ধুরা চলো তাহলে ক্লাসটা আজকে আমরা শুরু করে দেই। এই ক্লাসটির জন্য তোমাদের যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে সবকিছু নিয়ে সেটার সামনে বসে যাও এবং ক্লাসটি উপভোগ করো। তবে ক্লাসটি শুরুর আগে তোমাদেরকে বলবো, যারা এখনো বেসিস ক্রিয়েটিভ এডুকেশন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছো এখনই সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল বাটনে টিপ দিয়ে রাখো, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেতে পারো। আর ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাচ্ছি আমি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। তাহলে চলো আমরা এই ক্লাসটি শুরু করি আজকে। দেখি আগে দুটো ক্লাসে আমি এই অধ্যায়ের অনুশীলনীর অর্থাৎ পৃষ্ঠা 93 এর ১, ২, ৩, ৪ এই অঙ্কগুলি শেষ করেছিলাম। ৫ নম্বর একটা অঙ্ক আছে, তার আগে আমি পৃষ্ঠা ৯০-তে আসো। পৃষ্ঠা ৯০-তে একটা যোগ্যতা ভিত্তিক একটা প্রশ্ন আছে। আজকে আমরা এই যোগ্যতা ভিত্তিক প্রশ্ন দিয়ে শুরু করব তোমাদের আজকের এই নতুন ক্লাসটি। এটা হলো পৃষ্ঠা ৯০। পৃষ্ঠা ৯০ আমি পৃষ্ঠাটা উল্লেখ করে রাখি যাতে তোমাদের অঙ্কগুলো খুঁজে পেতে সুবিধা হয়। পৃষ্ঠা ৯০ এর ২ নম্বর একটা প্রশ্ন। কোশ্চেনটা এভাবে আছে যে একটি বাক্সের ২০টি কমলার মধ্যে আমরা তিনটির ওজন মেপে পেলাম যথাক্রমে ৩৩৫ গ্রাম, ৩২০ গ্রাম এবং ৩৭১ গ্রাম। একটা বাক্সের ২০টা কমলা আছে, তার ভিতরে তিনটি ওজন আমরা মাপলাম। ২০টি না মেপে তিনটি ওজন আমরা মেপে ইন্ডিভিজুয়ালি তিনটি ওজন আমরা পেলাম। এখন ১ নম্বর বলছে কমলা তিনটির গড় ওজন নির্ণয় করো। এই তিনটে ওজন যে আমরা ভিন্ন ভিন্ন ভাবে পেলাম, এই তিনটির গড় ওজন বের করতে হবে। তাহলে গড় ওজন বের করতে হলে আগে আমাকে কি করতে হবে? তিনটি কমলার মোট ওজন বের করতে হবে, তারপরে ৩ দিয়ে ভাগ। রাশির সংখ্যা হলো ৩। তা আমরা করি ৯৫-২ এর ১। আচ্ছা, তাহলে আমরা কমলা তিনটির গড় ওজন নির্ণয় করি। তাহলে আগে আমরা লিখতে পারি যে তিনটি কমলার মোট ওজন কত? ৩৩৫ যোগ ৩২০ যোগ ৩৭১ গ্রাম। যোগ করে দিই ১, ১, ৫ আর ১ ৬, ৭, ৭ আর ২ ৯, ৯ ৩ ১২, ২ হাতে আমার ১, ৪ ৩ ৭, ৭ আর ৩ ১০, ১০২৬ গ্রাম। তো তিনটি কমলার মোট ওজন যদি ১০২৬ গ্রাম, তাই তিনটি কমলার গড় ওজন কি হবে? ৩ দিয়ে ভাগ। এখানে এটা হলো রাশিগুলোর যোগফল আর রাশির সংখ্যা হলো এই ৩। তাহলে একটু আর কি, সুতরাং তিনটি কমলার গড় ওজন। তাহলে আমরা গড়িনের সূত্র কি পেয়েছিলাম যে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। রাশিগুলোর যোগফল হলো এখানে ১০২৬, ১০২৬ ভাগ হলো ৩, রাশির সংখ্যা হলো ৩। আমরা এখানে রাফটা করে ফেলি, সুন্দর করে রাফ করবো। 3 দিয়ে ভাগ দাও 1026
3 3 9 1 2 3 4 12 6 3 দ্বিগুণে 6 এটা কত 342 গ্রাম। ওকে, এক নম্বর উত্তর হলো 342 গ্রাম, অর্থাৎ তিনটি কমলার গড় ওজন 342 গ্রাম। দুই নম্বর প্রশ্ন কি বলছে, গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন নির্ণয় করো। অর্থাৎ এই যে বক্সের ভিতরে 20টি কমলা আছে, সেই 20টি কমলার মোট ওজন, তাহলে সেই 20টি কমলার মোট ওজনটা হবে এই যে তিনটি কমলার গড় ওজন বের করলাম, এইটা হবে 20টি কমলার গড় ওজন, তাই 20টি কমলার মোট ওজন বের করব। তাহলে আমরা করে ফেলি দুই নাম্বারটা। আচ্ছা, 2 এর 2 একটু কি 1 হতে পাই 3টি কমলার গড় ওজন 342 গ্রাম। ওরা আমাকে প্রশ্নের ভিতরে বলছে যে তুমি যে 20টি কমলার মোট ওজন বের করবা, সেক্ষেত্রে এটাই হবে 20টি কমলার গড় ওজন। ঠিক আছে, তাহলে লিখতে পারি কি প্রশ্ন মতে 20টি কমলার গড় ওজন 342 গ্রাম। সুতরাং 20টি কমলার মোট ওজন 342 গুণ 20 গ্রাম। এটাকে রাফ না করেও আমরা পারি, কারণ 2 দিয়ে গুণ করব, তারপর একটা শূন্য বসাই, তাহলে রাফ দরকার নেই আমার এই অঙ্কটা। তারপর একটা শূন্য বসাই দিই। 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 3 দ্বিগুণে 6 গ্রাম। ঠিক আছে, এভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে এখান থেকে। কমলার জায়গায় আপেল দিয়ে দিতে পারে, আপেলের জায়গায় আম দিয়ে দিতে পারে। এই ধরনের অঙ্ক তোমরা আরো বেশি বেশি প্র্যাকটিস করবে। ঠিক আছে, ওকে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবং যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো যদি প্রশ্ন থাকে তোমাদের, যদি তোমরা আমার সামনে নেই, তাহলে তোমরা কমেন্টস বক্সে তোমাদের কোশ্চেনটা লিখে আমাকে জানাবে। আমি চেষ্টা করবো পরের ভিডিওতে তোমাদের সেই প্রশ্নের উত্তর দিতে। বা তোমরা যদি কেউ মনে করো যে না, সরাসরি স্যারকে ফোন করে জিজ্ঞাসা করবো, তাও তোমরা জিজ্ঞাসা করতে পারো। কোন ভিডিওর কত নাম্বার পৃষ্ঠার ম্যাথটা, সেটা পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে আমাকে বললে আমি তোমাদের চেষ্টা করবো সমাধান দিতে। ওকে, নেক্সট এবার আরেকটা অঙ্ক করি আমরা 91 পৃষ্ঠায়। এটা পৃষ্ঠা 91। এখন যে ম্যাথটা করবো পৃষ্ঠা 91 উপরের প্রশ্নটা দেখো। এই প্রশ্নটি প্রায় সৃজনশীল প্রশ্ন আসে তোমাদের। যেমন আছে, নিচের ছকে 5 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া হলো। এখানে নাম আছে রেজা, মিনা, সিয়াম, তাসলিমা, উজ্জ্বল। এদের উচ্চতা সেন্টিমিটারে। তো উচ্চতাগুলো আমাদের কাজ হলো উচ্চতাগুলোর গড় নির্ণয়, অর্থাৎ 5 জন শিক্ষার্থীর উচ্চতার গড় নির্ণয় করবো। তাহলে আমরা এখানে পৃষ্ঠা, এটা কোনো এখানে নাম্বার দেওয়া নেই, উপরে প্রশ্ন মধ্যে উপরে সক্স। আমিও এখানে কোনো নাম্বার দিচ্ছি না, এভাবে করে যাচ্ছে অঙ্কটা। কি আছে, তাহলে 5 জন শিক্ষার্থীর এখানে এভাবে লিখব আমরা, 5 জন শিক্ষার্থীর মোট উচ্চতা 143 যোগ 144 যোগ 137 যোগ 145 যোগ 140 সেন্টিমিটার। তাহলে আমাদের এই 5 জন শিক্ষার্থীর গড় উচ্চতা বের করতে হবে। তাহলে এখন যোগ করি, কত হয় 0 5 7 5 12 12 8 16 16 8 3 19 9 থাকে আমার 1 7 1 5 5 7 9 9 3 12 12 8 16 16 8 7 20 0 হাতে 2 3 4 5 6 7
709 সেন্টিমিটার। ঠিক আছে, অর্থাৎ এখানে 5 জন শিক্ষার্থীর মোট উচ্চতা কত? সুতরাং 5 জন শিক্ষার্থীর গড় উচ্চতা 709 ভাগ হলো 5 সেন্টিমিটার। এটাকে আমাদের ভাগ করতে হবে। ভাগটা আমরা করে ফেলি। 5 দিয়ে ভাগ করো, 709। 5 × 5 2 0 7 5 20 9 একবার 5 × 5 4 দিলাম দশমিক আর নাম 0 5 40। ঠিক আছে, অর্থাৎ 141.8। তাহলে কত? 141.8 সেন্টিমিটার। এই প্রশ্ন দিয়ে তোমাদের বিভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে যে প্রথম 3 জনের গড় ওজন কত, শেষ 3 জনের গড় উচ্চতা কত, প্রথম 4 জনের গড় উচ্চতা কত, সবগুলো শিক্ষার্থী গড় উচ্চতা কত, বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। এজন্য তোমরা এই ধরনের প্রশ্নগুলো করবে এবং এগুলি করার সময় একটা জিনিস খেয়াল করবে, সবসময় রাফটা অর্থাৎ যোগ কোন কোন পয়েন্টে তোমাদের ভুল হতে পারে। এই যোগ করতে গিয়ে এখানে একটা ভুল হতে পারে, এটা এই জন্য ডাবল করবে, 2 বার করবে। আবার এই ভাগ করতে গিয়ে কোনো একটা ভুল হতে পারে, একটা দশমিক বসাতে ভুল হতে পারে। এই জন্য এই সমস্ত পয়েন্টগুলো তোমরা একটু রিপিট করবে। আমি তোমাদেরকে সাজেস্ট করবো এগুলো রিপিট করবে। যখন 2 বার করে এক রেজাল্ট চলে আসবে তখন শিওর, যখন 2 বারে 2 ধরনের রেজাল্ট আসবে তখন আরেকবার করবে, তৃতীয়বারে যাবে। ঠিক আছে, ওকে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। বন্ধুরা এবার আমি চলে আসবো এবার 93 পৃষ্ঠায়। পৃষ্ঠা 93 আমরা 4 পর্যন্ত করছি। 5 নম্বরে একটা এটা অঙ্ক করব, আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। এটা হলো গিয়ে তোমাদের পৃষ্ঠা 93 5 নম্বরটা, অর্থাৎ 1 2 3 4 পর্যন্ত আমরা শেষ করেছি। 5 নম্বর অঙ্কটা এইভাবে আছে, আমি কোশ্চেনটা একটু ভালো করে শোনো তোমরা। দেখো, একটি পরিসংখ্যানে দেখা গেছে আগস্ট মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা গড় 32 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে নিচের কোন তথ্যটি সত্য হবে? ঠিক আছে, অর্থাৎ পরিসংখ্যান এরা গবেষণা করে দেখছে, বিভিন্ন ডাটা কালেকশন করে দেখছে যে আগস্ট মাসের ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা গড় হলো 32 ডিগ্রি গড়। তার মানে ইন্ডিভিজুয়ালি তাপমাত্রা এর বেশি হতে পারে, কম হতে পারে। ঠিক আছে, এখন এখানে 3টা অপশন আছে, ক খ গ। কোন অপশনটা সত্য সেটা আমরা বের করবো এখান থেকে। তাহলে আমি একটু এখানে সংক্ষেপে লিখে যাই, আমি এটা তুলবো না। যদি সত্য হয় সামনে সত্য লিখবো, যেটা সত্য সেটা সত্য লিখবো, যেটা সত্য না সেটা কিছুই লিখবো না, এভাবে থেকে যাবে। কোন তথ্যটা আমাদের সঠিক? আচ্ছা, তার মানে কি বলছে? আগস্ট মাসের প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। ক নাম্বার বলছে না, হ্যাঁ এটা ঠিক না। আমার যেহেতু বলছে গড়, তার মানে কোনদিন এর চেয়ে কমও ছিল, কোনদিন এর চেয়ে বেশিও ছিল। আর এখানে বলছে আগস্ট মাসের প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। না, এই কথাটা সত্য না। তাই ক নাম্বারটা পুরো সেটা সঠিক নয়। আমি একটু ক্রস দিয়ে রাখলাম। ওকে, খ নাম্বারটা কি বলছে? আগস্ট মাসে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ছিল এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি। না, এটা তো অন্যান্য মাসে কেমন ছিল তা তো আমরা জানি না। অন্যান্য মাসে এর চেয়ে কমও থাকতে পারে, অন্যান্য মাসে এর চেয়ে বেশিও থাকতে পারে। তাহলে এখানে অন্য কোনো মাসের কথা উল্লেখ নেই এখানে। সুতরাং এটাও কোনো আমাদের এই তথ্যটাও সঠিক না। অন্য মাসের সাথে কম্পেয়ার, এটা আমরা জানি না অন্য মাসে কেমন ছিল, সেই সেন্সে এটা বাদ। আগস্ট মাসে প্রতিদিন তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা বেশি হয়নি। হ্যাঁ, এটা হতে পারে, প্রতিদিন না, কোনোদিন হয়েছে কোনোদিন না হয়েছে, কিন্তু প্রতিদিন তো হয়নি, এটা তো সত্য কথা। তাহলে আমার এটাই সঠিক, সত্য। ঠিক আছে, এভাবে আর কি অঙ্কগুলো আজকে এই ক্লাসটার মধ্যে দিয়ে আমি এই অনুশীলনী 8-এর তোমাদের বর্তমানের 5ম শ্রেণীর বর্তমান বইটা শেষ করলাম। আমি পরবর্তীতে কোনো অতিরিক্ত প্রশ্নের পর্ব নিয়ে আসবো। এই অধ্যায়ের পরে অতিরিক্ত কিছু করতে হবে, তবে আমি যতদিন অতিরিক্ত প্রশ্নের পর্ব নিয়ে না আসবো ততক্ষণ তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলি বেশি বেশি প্র্যাকটিস করতে থাকো, কারণ মেইন বই রিলেটেড অঙ্ক বেশি আসে। এটাকে তুমি ভালো আয়ত্ত করতে পারলে তোমাদের পরবর্তী স্টেপগুলো আরো
সহজ হবে। আমি খুব শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে আসবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অঙ্কগুলো বেশি বেশি করো। আর বেসিস ক্রিয়েটিভ এডুকেশন চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রিপশন, লাইক, শেয়ার, কমেন্টস করো। আল্লাহ হাফেজ।